হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাব্বির হোসেন নিলয়, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আজ আমরা কথা বলবো ইরানের বিমান বাহিনী সম্পর্কে। তাদের জেট সংখ্যা কত এবং তারা কোন মডেলের বিমান ব্যবহার করে থাকে এবং তাদের বিমান বাহিনীর শক্তি সম্পর্কে আমরা আজ তুলে ধরার চেষ্টা করব। তাদের সামরিক শক্তি বিশ্বে কীভাবে অবস্থান করছে সবকিছু আজকে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। ইরানের সামরিক বিমান বাহিনী, যা ইসলামিক রিপাবলিক অফ ইরান এয়ার ফোর্স নামে পরিচিত, মধ্যপ্রাচ্যের অন্যতম পুরনো এবং অভিজ্ঞ বিমান বাহিনী। 1979 সালে ইসলামিক বিপ্লবের আগে ইরান আমেরিকার সাথে ভালো সম্পর্কের কারণে আধুনিক আমেরিকান যুদ্ধ বিমান পেত, কিন্তু বিপ্লবের পরে পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর থেকেই নতুন যুদ্ধ বিমান সংগ্রহ করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। তবুও তারা পুরনো বিমানগুলোর মেনটেনেন্স এবং নতুন বিমান তৈরির মাধ্যমে তাদের সামরিক শক্তি ধরে রেখেছে। ইরানের ফাইটার জেট সংখ্যা নিয়ে অনেক আলোচনা হয়ে থাকে। 2024 সালের রিপোর্ট অনুযায়ী মোট ফাইটার জেটের সংখ্যা প্রায় 350 থেকে 400টি। তাদের বিমানবহর মূলত বিভিন্ন মডেলের সমন্বয়ে গঠিত, যেমন F-14 টমক্যাট। এটি আমেরিকার তৈরি একটি সুপরিচিত জেট। ইসলামের বিপ্লবের আগে ইরান এই মডেলের 79টি জেট সংগ্রহ করে, যার মধ্যে থেকে 20 থেকে 24টি এখনও কার্যকর রয়েছে। দ্বিতীয়টি MiG-29 ফুল কার্ম, সোভিয়েত ইউনিয়নের তৈরি এই জেট ইরানের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান। F-4 প্যান্থম, পুরনো আমেরিকান ফাইটার জেট যা এখনও ইরানের বিমান বাহিনীতে ব্যবহার হয়। সুখোই Su-24, এটি রাশিয়ান ফাইটার বোম্বার যা আক্রমণ এবং প্রতিরক্ষার ক্ষেত্রে কার্যকর। তবে ইরান নিজের সামরিক সক্ষমতা বাড়াতে দেশের প্রযুক্তিতে জোর দিচ্ছে। ইরানের সামরিক বিমান বাহিনী ফাইটার জেট ছাড়াও বিভিন্ন ধরনের সামরিক কৌশল অবলম্বন করে থাকে। তাদের লক্ষ্য হলো প্রতিরক্ষায় শক্তিশালী থাকা এবং যে কোনো আক্রমণ প্রতিহত করা। তারা ড্রোন প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও খুবই শক্তিদায়ক, দক্ষ। বিশেষ করে তাদের মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির কারণে ইরান সবসময় একটি কৌশলগত অবস্থানে থাকে। ইরানের ফাইটার জেট বাহিনীর বড় সীমাবদ্ধতা হলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। নতুন প্রযুক্তি এবং যন্ত্রাংশ কেনা তাদের জন্য খুবই কঠিন। তবে তাদের দক্ষ প্রকৌশলী এবং দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নিজেদের বিমান নিজেরাই মেনটেন করার চেষ্টা করে থাকে এবং দিনকে দিন আপগ্রেড করে যাচ্ছে। এটি তাদের সামরিক দক্ষতার একটি বড় প্রমাণ। ইরান তাদের সামরিক শক্তি বাড়াতে রাশিয়া এবং চীনের সাথে অংশীদারিত্ব বাড়াচ্ছে। তারা সুখিও Su-35 মতো আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে নতুন প্রজন্মের ফাইটার জেট তৈরি করারও প্রকল্প চালিয়ে যাচ্ছে, পরিকল্পনাও করছে। বন্ধুরা, ইরানের ফাইটার জেট এবং তাদের সামরিক শক্তি তাদের আঞ্চলিক প্রভাব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং জ্ঞান অর্জন করতে থাকুন। ধন্যবাদ।